এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছি। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে নো পাওয়ার। তো আমরা যখন এখানে ডিসি মিটারটা কানেক্ট করি, কানেক্ট করার পরে দেখেন এখানে 11 আসে। ওকে, ডিসি রিডিং 11 আসে। 11 আসা মানে হচ্ছে আমাদের 19 ভোল্ট রেডি থাকা, বাট এখানে 19 ভোল্ট রেডি নাই। কেমন, আমরা যদি এটা একটু দেখাই, যে এখানে দেখেন আমাদের এখানে মিটার আছে, মিটারটা আমরা 200 এ রাখা। দেখেন এখানে আমরা যখন ধরতেছি তখন এখানে আমাদের 13 ভোল্ট আসতেছে। ওকে, 13 ভোল্ট দেখাচ্ছে কেন এখন? তো কোনো কারণে হয়তো আমাদের ভোল্টেজটা মিস করতেছিল। তো দেখেন এখানে যে বোর্ডের যে পোর্ট আছে, এই পোর্টে 100% 20 ভোল্ট আসতেছে, 100% 20 ভোল্ট আসতেছে। এই যে এই পোর্টে একবারে 100% 20 ভোল্ট আসতেছে। ওকে, তো দেন আমরা যখন এর থেকে আমরা ফার্স্ট মসফেটের যখন ড্রেনে ধরতেছি, এখানে আমরা পূর্ণ 19 ভোল্ট পাচ্ছি, বাট আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। ফার্স্ট মসফেটের গেটেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। ওকে, সিএলআরে তো তাহলে প্রশ্নই ওঠে না যে আমাদের ভোল্টেজটা পাবো কি না, তাই না? সিএলআরেও 19 ভোল্ট নাই। তো আমরা এখন কোল্ড টেস্টে যাই। এখন এতক্ষণ আমরা হট টেস্ট করছি। হট টেস্ট মানে হচ্ছে যে ভোল্টেজ দিয়ে টেস্ট, আর কোল্ড টেস্ট মানে হচ্ছে আমাদের উইদাউট ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা এখন কোল্ড টেস্টে আমরা এটার দেখি কোন প্রকার শর্ট আছে কিনা, সিএলআরে কোনো প্রকার শর্ট আছে কিনা। দেখেন সিএলআরে কোনো প্রকার শর্ট নাই। আমরা সিএলআরে ধরছি, এখানে 514 দেখাচ্ছে। সিএলআরে কোনো প্রকার শর্ট নাই, ব্যাটারি সিএলআরও শর্ট নাই, আমাদের ভোল্টেজ সিএলআরে কোনো প্রকার শর্ট নাই। তো আমাদের ভোল্টেজটা যাচ্ছে না কেন, ভোল্টেজটা পাস হচ্ছে না কেন? তো এটা দেখার জন্য আমরা আমাদের স্কিমেটিক বের করছি। দেখেন স্কিমেটিকে আমাদের ফার্স্ট মসফেটটা হচ্ছে কি 19 ভোল্ট, 19 ভোল্টের আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আমাদের ফার্স্ট মসফেটটা হচ্ছে এন চ্যানেলের, আর আমরা জানি যে এন চ্যানেলের মসফেট গেট করার জন্য হাই ভোল্টেজের প্রয়োজন হয়, 20 থেকে 24 ভোল্ট পর্যন্ত প্রয়োজন হয়। তো এখানে আমাদের গেটেও কোনো প্রকার আমরা ভোল্টেজ পাচ্ছি না। তো এই ভোল্টেজটা আসতেছে কোত্থেকে সেটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে নিচে। দেখেন এই যে আমরা এই লাইন ধরে যখন আসতেছি, এই যে এসি ড্রাইভে মিনিমাম 20 থেকে 24 ভোল্ট বা 28 ভোল্ট থাকবে। তো 20 থেকে 28 ভোল্ট থাকবে, বাট এটা আমরা এই গেটেও পাচ্ছি না। এরকম হইতে পারে যে এই যে এইখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের এইখানে থাকতে পারে বা এই পাশে নাও থাকতে পারে, বাট আমরা কোনো পাশেই সেটা পাচ্ছি না। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের এই এসি ড্রাইভই তৈরি হচ্ছে না। তো এসি ড্রাইভ না তৈরি হওয়ার কারণ আমরা খুঁজতে গিয়ে যখন আমরা এখানে দেখলাম যে আমাদের ভিসিসি ঢুকতেছে কিনা, এই আইসির মধ্যে যে আমাদের ভিসিসি আছে, এই ভিসিসি ঢুকতেছে কিনা। এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে ভিসিসি 20 নাম্বার পিন। তো 20 নাম্বার পিনে আমরা আর ভিসিসি খুঁজে পাচ্ছি না। দেন আমরা এখান থেকে ট্রেস করা শুরু করছি। দেখেন এই যে এই বিন, এখানে কিন্তু বিন মানে 20 ভোল্ট বা 19 ভোল্ট আমরা যাই বলি, এই বিন। আর আমাদের এই দিকে আরেকটা বিন আছে, আমরা একটু ছোট করে যদি দেখাই, দেখেন এইখানের যেই বিন আর এই যে এই বিন সেম বিন, এই সেম বিন। এখানে যদি আমাদের 19 ভোল্ট থাকে তাহলে এইখানেও 19 ভোল্ট থাকবে, এবং এটা এই ডায়োড হয়ে এই যে PD 101 হয়ে, এই যে PD 101 হয়ে এটা একটা রেজিস্টর হয়ে আমাদের
আইসিতে প্রবেশ করবে। এটা আমরা একটু ছোট করে নেই। ওকে, তো এই যে এই ডায়োড হয়ে এই PR105 যে আমাদের রেজিস্টরটা আছে, এই PR105 এই রেজিস্টরটা হয়ে আমাদের এই ভিসিসিতে ঢুকবে। তো এটা আমরা খুঁজতে গিয়ে তো আমরা দেখলাম যে এইখানে একটা রেজিস্টর যে 105 যে রেজিস্টরটা আছে সেটা হচ্ছে ফুটা। ওকে, তো এটা আমরা একটু দেখি কোন রেজিস্টরটা। এটা হচ্ছে এই যে এই রেজিস্টরটা দেখেন, এখানে বোঝা যাবে কিনা মোবাইলে একটু দেখাই। ওই যে একটু দেখা যায়, দেখেন এই যে এখানে এই যে এই রেজিস্টরটা এখানে ফুটা আছে, এখানে লেখাটা কিন্তু দাগ উঠে গেছে, এই জন্য এখান থেকে বোঝা যায় যে এটা ফুটা। বা আমরা যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখি সেক্ষেত্রেও দেখা যাবে ফুটা। আর আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারি, হট টেস্টে দেখেন এর যেই পাশ দিয়ে ভোল্টেজ ঢুকছে সেই পাশে ভোল্টেজ আছে, আর যেই পাশে ফুটে গেছে তার মানে এই পাশে আর ভোল্টেজ প্রবেশ করতেছে না, এটা 20 নাম্বার লাইনের সাথে। তো এটা আমরা প্রাথমিক অবস্থায় 4 নাম্বার লাইনে দেখছি, যে এখানে 4 নাম্বার লাইনে দেখছি আমাদের এসি ড্রাইভ আসছে কিনা, তো এখানে আসে নাই। দেন আমরা 20 নাম্বার পিনে দেখলাম যে এখানে ভিসিসি ঢুকছে কিনা, তো ভিসিসি ঢুকতেছে না। তো ভিসিসি না ঢোকার কারণ কি সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে ভিসিসি কার মাধ্যম হয়ে আসছে। তো আমরা দেখছি যে দুইটা কম্পোনেন্ট হয়ে আসছে। সেই দুইটা কম্পোনেন্ট কি, এই পাশে PD101 একটা দেখেন, এই যে এইখানে এই যে PD101 হয়ে এখান থেকে দেন এটা এইখানে 19 ভোল্ট আসছে, এখানেও 19 ভোল্ট আসছে আউটপুটে, ইনপুটেও 19 ভোল্ট আছে, আউটপুটেও 19 ভোল্ট আসছে। এবং আমরা যেই পাশে এই যে এখানে যেই ডায়োডটা দেখতে পাচ্ছি, এই রেজিস্টরটা দেখতে পাচ্ছি, সেই রেজিস্টরের ইনপুটেও কিন্তু ভোল্টেজ আসছে। তো আমরা দেখাই একটু ভোল্টেজটা, আমরা দেখাই ইনপুটে ভোল্টেজ আসছে বাট আউটপুটে ভোল্টেজটা নাই। তো আমরা এখন হট টেস্টে যাচ্ছি। আবার হট টেস্টে দেখেন এটা আমরা এখানে যখন 20 ভোল্ট দেখেন ইনপুটে 19.6 ভোল্টেজ আসছে এটার, বাট আউটপুটে ভোল্টেজ নাই। ওকে, তো এটা ফুটার কারণেই আমাদের ভিসিসিটা প্রবেশ করতেছে না, এটা আমাদের ভিসিসিটা প্রবেশ করতেছে না। এই রেজিস্টরটা যেটা আছে এটা ফুটা থাকার কারণে এখানে ভিসিসিটা প্রবেশ করতেছে না। তাহলে এই এসি ড্রাইভটা তৈরি করবে কে? এসি ড্রাইভটা তৈরি করে যখন ভিসিসি এটার মধ্যে ঢুকে, এটা বুস্টিংয়ের মাধ্যমে, এই আইসির ভিতরে বুস্টিংয়ের মাধ্যমে এটা এসি ড্রাইভ 24 থেকে 28 ভোল্ট তৈরি করে। তো আমরা প্রাথমিক অবস্থায় এই রেজিস্টরটাকে চেঞ্জ করব। যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে রেজিস্টরটা চেঞ্জ করলেই হবে। আর যদি অন্য কোনো শর্ট থাকে, যদি আইসির প্রবলেম থাকে, সেক্ষেত্রে আবার এই রেজিস্টরটা ফুটে যাবে। তো আমরা এই রেজিস্টরটা তুলে দেখি অন্যান্য বা এসি ড্রাইভের পিনে আমাদের শর্ট আছে কিনা সেটা আমরা একটু চেক করে নিব। শর্ট দেখাচ্ছে কিন্তু 33 আছে রিডিং, একটু শর্ট দেখাচ্ছে। তো আমরা এই রেজিস্টরটা তুলে দেখি তারপরে আমাদের শর্টটা যায় কিনা। তো অবশেষে দেখেন আমাদের ল্যাপটপটা রেডি হয়েছে। তো এটার দেখেন ডিসপ্লে আসছে, যে লাইট দেখা যাচ্ছে, ডিসপ্লে আসছে বলতে দেখেন এটার কি কি কাজ করছে। এখানে আমাদের যে রেজিস্টরটা পুড়ে গেছে, সেই রেজিস্টরটা ফুটে গেছে, সেটা আমরা একটা রিপ্লেস করছি। ছিল 10R, আমরা দিয়েছি 4.R, তারপরে ডিসপ্লে আসছে। আর এর মেইন প্রবলেম ছিল হচ্ছে এই যে এর পাশে যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা, এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন,
এই এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটার মধ্যে মূলত আমাদের প্রবলেমটা ছিল। তো আমরা যখন এই ক্যাপাসিটরটা এখানে 19 অন্য আরেকটা রেজিস্টর লাগাইছি 19 ভোল্টের যে সিএলআর লাগানোর পরে আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট দেখাইছে। আমরা এই যে আইসিটা আছে, আইসিটাও তুলছি। আইসিটা তোলার পরে দেখলাম যে শর্ট চলে গেছে। আইসি তুলে ফেলার পরেও দেখি যে শর্ট আছে। দেন আমরা এই ক্যাপাসিটর যেটা আছে, এই ক্যাপাসিটরটা চেক করলাম, দেখলাম যে এটা শর্ট। দেন এটা আমরা যখন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়ার পর দেখলাম যে শর্ট চলে গেছে। শর্ট চলে যাওয়ার পরেও দেখি যে আমাদের ভোল্টেজ এই পর্যন্ত 19 ভোল্ট আসে না, এখানে 3.3 আসে। দেন আমরা যে ডায়োডটা আছে, ওই যে PD 101, এই PD 101 এইটা এখান থেকে ইনপুটে 19 ভোল্ট আসে, বাট আউটপুটে 3.3 যায়। দেন আমরা এই ডায়োডটা চেঞ্জ করে দিছি। দেখেন এই ডায়োডটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের 19 ভোল্ট প্রবেশ করছে এবং মেশিন রান হয়ে গেছে এবং ডিসপ্লে চলে আসছে। ওকে, ডিসি রিডিং 264-তে এটা ডিসপ্লে চলে আসছে, যেহেতু এটা সিঙ্গেল চিপ। ওকে, সিঙ্গেল চিপ, তো রিডিং কম আসে এবং এটার আমাদের সম্ভবত ফ্যানও নাই। ঠিক আছে, তো এখন আমাদের মেশিন রেডি আছে, তো দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমাদের প্রবলেম। আমরা প্রপারলি স্টেপ বাই স্টেপ এটা চেক করে দেখছি এবং এটা স্কিমেটিকের মাধ্যমে আমরা রিপেয়ার করছি। ধন্যবাদ।